মর্নিং এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটু জ্যাম পাবো মনে হচ্ছে, কারণ যে টাইমটায় বের হয় 5 মিনিট আর পরে বের হয়েছি, এবং আজকের লক্ষণ ভালো না। থাকে ভাই পাওয়া যায় না রাস্তায়, কবে নামটাই বোঝা যায় যে আজকে একটু ঝামেলা হতে পারে, বাট নাও হতে পারে। হয়তো এখানে একটা কিছু ছিল যে কারণে, বাট বা দিয়ে গেলে এখন আবার ঘুরে যেতে হবে। সো আমাকে এখন সোজা সিটি কলেজের সামনে দিয়েই বেরোতে হবে। সো এসে কোনো টপিক ছাড়াই কথা বলবো। আসলে আমাদের মানুষের যে ইগো, এই ইগো আর হচ্ছে মানে শোধ নেওয়ার যে স্পৃহা, এই জিনিসগুলা আসলে মানুষের জীবনে অনেক ক্ষতি করে। ধরেন আমাকে এটা বললো, বা আমাকে এটা কেউ করলো, বা আমার কথার বাইরে এটা গেল, সো আমাকে একটা কিছু বলতে হবে বা কিছু করতে হবে। এই জিনিসগুলো যত হবে ততই সমস্যা। মাফ করে দেওয়ার আসলে বা ভুলের সামনে আগানোর অ্যাবিলিটিটা খুব কম মানুষেরই থাকে, আমারও খুব কম। তবে চেষ্টা করা উচিত যে এটা জানি অ্যাবিলিটিটা আমি আনতে পারি। তো যাই হোক, যেটা আমি বুঝতেছিলাম সামনে থেকে পিছন থেকে, যে এখানে আসলে আজকে অনেক জ্যাম পাবো, সেটাই আর কি। পুরো এরিয়াতেই জ্যাম। দেখা যাক। সামনেও আছে, পাশের রাস্তাতেও জ্যাম আছে, বহুত ট্রাফিক আজকে। আজকের দিনটা বৃহস্পতিবার, থার্সডে। তো ঢাকায় আসলে বাইক চালাতে বা গাড়ি চালান বা রিক্সাই চালান, আলাদা স্কিল লাগে ভাইয়া। তো এই স্কিল যার ডেভেলপ আছে, সে মার্শাল্লাহ আল্লাহর রহমতে পৃথিবীর যে কোনো দেশেই চালাইতে পারবে। কারণ এখানে কখন থেকে কে কোথায় চলে আসে, কখন থেকে কে কোথায় ঢুকিয়ে দিচ্ছে, কার সামনে দিয়ে যাবে বলা যায় না। ইন্ডিকেটার বলতে কিছু নাই এখানে। তো দেখি সামনে আগায়, পরে আবার ভিডিও করা যায়। পিছনে সারি সারি অনেক মাইক্রোবাস, যাকে আমরা বলি হায়েস, দাঁড়ায় আছে ইন্টার রোডে। কোনো পরিকল্পনা আছে হয়তো, এতগুলো মাইক্রোবাস এক জায়গায় দাঁড়ায় থাকে একটা এই রোডের মধ্যে। যাই হোক, এই ফ্লাইওভার গুলোতে ওঠার সময় বাইকাররা অনেকেই বেশি প্রবলেম ফেস করে, সেটা হচ্ছে যে গিয়ারে ফেলা হচ্ছে। আর এখানে আসলে আপনি গিয়ার কমাইলে আরো কষ্ট হয়, দেখে তো পুরোটাই মন এবং হাতের মাপের উপর উঠতে হবে। বেশি গিয়ারে থাকলে উপর উঠবে, সেটাও প্রবলেম। আপনি বুঝে তারপরে। তো এখানে আসলে গ্যাপ কমানোর কোনো বিষয় নাই, আমার মনে হয় আমার বাড়াইতেই হয়। সামনে ট্রাফিক থাকলে, আসতে চলতে হলে, তখন হয়তো যে গিয়ার আছে ওই গিয়ারে থাকবে, বাড়ানোর দরকার নেই। ছোটটা ধরে রাখলেই হয় আর কি। সে অনুযায়ী ক্লাস। আমি মানে যাত্রাপথে সময় দেখি যে বসা, তারপরে এই কন্ট্রোলিং, আসলে এই সব কিছুর অনেক প্রবলেম আছে। আসলে জানি না কিভাবে কি করতে হবে, এটা আসলে একটা বড় বিষয়।
বসাটা আসলে দুই পা সোজা বসে দুই পা ট্যাঙ্কি আপনার যে ফুয়েল ট্যাঙ্ক আছে সেটার সাথে লাগানো থাকতে হয়। আপনার মানে আসলে ব্যালেন্সের একটা ব্যাপার থাকে যেটা সেটাতে আসলে এটা কাজে দেয়। আর সেকেন্ড জিনিস হচ্ছে কন্ট্রোলটা আসলে পুরো চালাতে চালাতে আপনার আসতে হবে এবং সাথে আপনার আসলে কনফিডেন্ট আসতে হবে, নট ওভার কনফিডেন্টের প্রবলেম বেশি হয়। তো আপনার যেটা হবে সেটা হচ্ছে কনফিডেন্টটা যত আসবে আপনাকে আসলে বুঝতে হবে এবং বাইকটা আসলে পুরোটাই পারসেপশন। কারণ এই আপনার স্পিড সাথে হচ্ছে সামনে আপনার আসলে কে আছে তার অনুযায়ী আপনার বাইকের আপনি কতটুকু মানে কন্ট্রোল করতে পারবেন এবং কতটুকু স্পিড নিতে পারবেন সেটা আপনার মেশিনের সাথে মানে আপনার বাইকের সাথে আপনার যে বোঝাপড়া এটারও অনেকটা বিষয় আছে। তো এই জিনিসগুলো যদি ঠিক থাকে আল্লাহর রহমতে প্রবলেম কম হয় আমার মতে। তো নিজে খুব বেশি বাইক চালানোর সুযোগ পাই তা না, ধরো ওভার তাই আমার যতটুকু অভিজ্ঞতা হয়েছে এইটুকু আমাকে বললাম আসলে। তো আসলে মেন জিনিসটা ওই যে বারবারই বলি, মোবাইলে কথা বলতে বলতে যাওয়া খুবই খারাপ। আসলে আসলে কি হয় মানে অনেক কথার মধ্যে যেটা হয় যে আমরা হারিয়ে যাই, হারিয়ে যাওয়ার পর আশেপাশে কি হচ্ছে ওইটা আসলে ভুলে যাই। সো এটা আসলে প্রবলেম ক্রিয়েট করে। সো হোপফুলি দেখা যাক। সো এটা হচ্ছে প্রবলেম। দেখেন ওনার ব্রেক করে পা রাখা বা ই করা আসলে জিনিসটা এরকম হবে না, আমি আগে থেকে দেখবে যে কে আসতেছে না। বাইকটাকে স্লো করার একটা বিষয় থাকে, কখন আপনি করবেন করবেন না। তো আজকে এইটুকুর মতোই। আল্লাহর রহমতে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। খোদা হাফেজ।